হাই এভরিওয়ান, দেখে নেব মহাদেবের তরফ থেকে কি বার্তা রয়েছে তোমাদের জন্য। প্রথমেই বলি, প্লিজ পজিটিভ থাকো, প্রচণ্ডভাবে পজিটিভ থাকো, কারণ যত পজিটিভ থাকবে তত নেগেটিভ ভাইব্রেশনগুলো টাচ করার সময় না একটু হলেও বাধাপ্রাপ্ত হবে। এখানে একটা জাম্বলড আপ এনার্জি পাচ্ছি। কেউ অত্যন্ত নেগেটিভ হয়ে আছো, কেউ বা একটু পজিটিভ হওয়ার চেষ্টা করছো। প্লিজ বি পজিটিভ, প্লিজ বি স্টেডি। মেন্টাল কন্টেস্ট দেখো, যেমন বলার তেমনই। জাম্বেল থটস তোমাদের সামনে কিন্তু বের করেছি, দেখা যাচ্ছে না, দেখো দেখো। আচ্ছা, অ্যাভয়েডেন্স। ওকে, আমি 5টা কার্ড নেব। হ্যাভিং হোপ, এসকেপিজম। ওকে, প্রথম কথা হলো, সিচুয়েশন থেকে পালিয়ে যাওয়া কোনো বীরত্বের লক্ষণ নয়। যারা ভাবছো যে অনেক তো হলো, আর পারছি না, নেগেটিভিটির জোরে আমি একদম ক্লান্ত হয়ে গেছি, তো আমি পালিয়ে যাই, মেন্টাল যুদ্ধ করতে করতে মানসিকভাবে আমি কমপ্লিটলি হেরে গেছি, তাদের বলবো তুমি অত্যন্ত মূর্খ, তুমি অত্যন্ত বোকা, যে তুমি বর্তমানে সিচুয়েশনটা আর পাস্টের সিচুয়েশনটাকে দেখেই হাল ছেড়ে দিচ্ছ। ভবিষ্যতে বা তোমার সামনে যে তোমার ঈশ্বর নামক ব্যক্তিটি দাঁড়িয়ে আছে, তার কথা বা তার প্রতি কোনো রকম বিশ্বাসই রাখছো না। হ্যাঁ, বলতে পারো দিদি কি জানেন আপনি, আমি কত পুজো করি, আমি কত এই করি। হ্যাঁ ভাই, তুমি পুজো করো, পুজোটাই তুমি করো, বিশ্বাসটা তুমি করো না। যাই হোক, যদি পুজো করো না তাহলে বিশ্বাসটা রাখতে জানো। অ্যাভয়েড করে কোনো সিচুয়েশনকে অ্যাভয়েড করে পালিয়ে যাওয়া অ্যাটলিস্ট কোনো বীরত্বের লক্ষণ নয়। আর যে ঈশ্বরের ওপর বিশ্বাস করে চলে তার পক্ষে তো নয়। তাই এসকেপিজম কোনো ওয়ে নয়, কোনো ওয়ে আউট নয়। এখানে অনেক জাম্বল থটসের জায়গা পাচ্ছি, যেখানে কেউ কেউ আছো অত্যন্ত পজিটিভ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ অত্যন্ত নিরাশ হয়ে গেছো, তাদের জন্য আমি এই কথাটা বললাম। এবং যারা পজিটিভ আছো তাদের একটাই কথা বলবো, তোমরা তোমাদের এই আশা ছেড়ো না, এইটা নিয়েই চলো। এই পাখির মতন তোমরাও খুব অল্প দিনের মধ্যেই উঠতে পারবে এবং জীবনের প্রত্যেকটা পজিটিভ ধাপকে অনুভব করতে পারবে। ওম নমঃ শিবায়।